হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর ভুঁড়ি। আজকে আমরা ডাইরেক্ট চুলায় চলে আসছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল, আরও দিব সরিষার তেল। সরিষার তেলটা দিলে কালারটা সুন্দর আসে। ভুঁড়িতে একটু তেল বেশি লাগে, কারণ এতে কোনো তেল থাকে না। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ থেতলে নিয়েছি ও পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিব। পেঁয়াজটা আমরা কিছুক্ষণ ভেজে নিব। এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি আর কি কি লাগবে। এখানে আছে আদা রসুন বাটা। এখানে আমি একটু এক্সট্রা আদা নিয়েছি। গরুর মাংস বা গরুর বট যে কোনো কিছুতে একটু এক্সট্রা আদা বাটা দিবেন, তাহলে ভালো হয়। এখানে টমেটো কুচি ও তেজপাতা নিয়েছি। এখানে গোটা রসুন ও গোটা শুকনো মরিচ নিয়েছি। আর এখানে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। এখানে আছে জিরা বাটা। এখানে আমি লবঙ্গ, দারুচিনি আর এলাচি এগুলো থেতলে নিয়েছি। এখানে আছে কিছু দারুচিনি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এক কেজি সব মশলা দিয়ে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক্সট্রা আদা বাটাটা, তেজপাতা, যে মশলাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর ভিতরে একটু গরম পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন, মরিচ গুঁড়া। এখানে আমি গোটা মরিচ ব্যবহার করবো, তাই মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি। ধনে গুঁড়া পরিমাণ মতন, জিরা বাটা। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। ও দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা এখন আমরা কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে আমরা কিছু কথা বলে নিই, কারণ আমরা আজকে ডাইরেক্ট চুলায় চলে আসছি। এখানে আমি গরুর মোটা যে বট সেটা নিয়েছি। এই গরুর বটটা কাঁচা অবস্থায় আমি লবণ মাখিয়ে সুন্দরভাবে কষলে ধুয়ে নিয়েছি। এরপরে এই বটটাকে আমি লবণ দিয়ে ও হলুদ দিয়ে সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি টুকরো করে। লবণ দিয়ে ও গরম পানি দিয়ে ধুলে পরে গরুর বটের কোনো আষ্টে গন্ধ থাকে না। আপনারা অবশ্যই লবণ দিয়ে গরুর বটটা ধুবেন। গরুর বটটা আগের থেকে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে রান্না করতে সময়টা একটু কম লাগে। এটা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল উঠে আসছে। এখন আমরা আগে থেকে সেদ্ধ করা বটটি দিয়ে দিচ্ছি।
এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি এই যে গোটা রসুন আর গোটা মরিচ নিয়েছি, এই বটটাকে 2 থেকে 3 বার কষানোর পরে যখন আমরা ঝোলের পানি দিব তখন এগুলো দিয়ে দিবেন। এই তো আমাদের গরুর বট কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর তেল উঠে আসছে। এভাবে আমরা 3 বার কষিয়ে নিয়েছি। এখন এই গোটা রসুন ও গোটা মরিচগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ও ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমরা গরম পানি ব্যবহার করতেছি, এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। বটটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি ঝোল লাগবে না, এতটুকু দিলেই হবে। এখন আমরা চুলার জালটা বাড়িয়ে ঢাকনা দিকে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করব। এই তো বলক এসে গেছে, এখন আমরা একটু নাড়া দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বটটা আমরা রান্না করে নিব। চুলার আঁচ একেবারে বাড়িয়ে কখনোই বট রান্না করবেন না, আস্তে আস্তে রান্না করলে খেতে টেস্ট হবে। এই তো আমাদের ভুড়ি রান্না প্রায় শেষ। এখন আমরা ওর থেকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে ভাজা ভাজা করেও নিতে পারেন, ঝোল শুকিয়ে, চাইলে এর চাইতেও বেশি ঝোল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ভুড়ি রান্না করেন কখনোই আষ্টে গন্ধ আসবে না। ভুড়ির মেন হচ্ছে ধোয়া, ভুড়িটা সুন্দরভাবে ধোয়া হলে কখনোই কোনো গন্ধ আসবে না। ভুড়িটা আমি যেভাবে বলেছি লবণ দিয়ে কষলে গরম পানিতে ধুয়ে নেবেন, তাহলে ভুড়ি কখনোই গন্ধ আসবে না। আমার এই ভুড়ি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।